আপনি আছেন বাড়িতে? এই বাড়িকার আপনার? একটা দিকে আসুন। এবারে আপনার কি নাম আপনার মা? পদ্ম মন্ডল। বাড়িতে কে থাকে আপনার বাড়িতে? আপনি একাই থাকেন? আপনার ছেলে থাকে আর আপনি থাকেন? ছেলে কি করে? কাজ করে না? পাগলা? ছেলে পাগলা? ছেলে কোনো কাজ করতে পারে না? মুনিশে যাবে না? মানে আপনি কাজ করেন? তাহলে আপনি কি কাজ করেন মা? লোকের বাড়িতে কাজ করেন? এই বাড়ি আপনার? ইস, আপনি এত কষ্ট করে ছেলেকে, মানে ছেলে কাজ করতে পারে না, গুঙা ছেলে, কথা বলতে পারে ছেলে, তাহলে কাজ করে না কেন? গেজা এনে দেয়, গেজা খায়, দিয়ে শুয়ে থাকে, গেজা খেয়ে শুয়ে আছে, আর কষ্ট আপনার হচ্ছে মা? ইস, আপনার স্বামী মারা গেছে? কতদিন হলো মারা গেছে? 12 বছর হলো স্বামী মারা গেছে। তারপর থেকে আপনি ছেলেকে এইভাবে মানুষ করছেন। এই আপনি কি কাজ করেন? মাঠে কাজ করেন? কি কাজ করেন তাহলে? লোকের বাড়ি কাজ করেন? দিয়ে এখন লোকের বাড়ি কাজ করে আসলেন নাকি? পাট নিয়ে আসলেন কোথায় থেকে? লোকের বাড়ি থেকে পাট নিয়ে আসলেন? আচ্ছা, আর আপনার এই বাড়ি তো, বাড়ির অবস্থা তো খুবই খারাপ হয়ে আছে। এই যে সবই তো ভেঙে গেছে। হ্যাঁ, আরে কি অবস্থা হয়েছে, এদিকে পাট ফেলে দিয়ে আছে। কিচ্ছু নাই? আচ্ছা, আপনি আসুন, নিচে আসুন, আসুন নিচে আসুন। তাহলে আপনি এমন অবস্থার মধ্যে আপনি আছেন, আমি সত্যি বলছি, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমি দাঁড়ালাম এখানে, দেখি তো আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমি ঘর দেখে দাঁড়ালাম আপনার সত্যি আপনার ঘর দেখে আমি দাঁড়ালাম যে ঘরের এই অবস্থা। আপনি বললেন যে আপনার ছেলে গেজা খেয়ে সারাদিন পড়ে থাকে, কাজ ফাজ কিছু করে না, এখন ওই ঘরে শুয়ে আছে গেজা খেয়ে। কাজের কথা কইলে আপনাকে বকবে? আপনাকে মারে না তো? মারে না, বকে? তাহলে আজ কি রান্না করেছেন মা? হ্যাঁ, টাকা কামাই করতে পারেননি? হ্যাঁ, কতদিন কাজে যাননি? 2 বছর কাজে যাননি? কোথায় কাজে যান? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি কাজ করতে পারেন না, এতে টাকা নেই? আচ্ছা, রেন্দে খায়? আচ্ছা আচ্ছা, দিয়ে আপনি মানে রেন্দে ভেন্দে দিয়ে তারপর আপনি যাবেন? ইস, তাহলে আজকে টাকা নেই, আপনি তাহলে কি রান্না করেছিলেন? পটলের তরকারি। আপনার কাছে কি বললেন, 10 টাকা ছিল? 10 টাকা ছিল লঙ্কা? পটল এনেছেন লোকের কাছ থেকে চেয়ে? আচ্ছা আচ্ছা, মানে পটল লোকের কাছ থেকে চেয়ে এনেছেন আর লঙ্কা কিনেছেন 10 টাকা দিয়ে, দিয়ে ওই রান্না করেছেন। বলছি কন্ট্রোল থেকে চাল পান? হ্যাঁ, কম দেয় চাল কন্ট্রোলে? ক কেজি চাল দেয়? কটা কার্ড? 3টি কার্ড? কার কার? হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে কোথায় থাকে? মানে ছোট মেয়ে বিয়ে হয়ে গেছে, সেই কার্ডটা আপনার এখানেই আছে, মানে সেই কার্ডে চালটা আপনি পান। ছোট মেয়ের কোথায় বিয়ে হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি ঘরের যা অবস্থা দেখছি, ঘরের অবস্থা তো খুবই খারাপ, ভেঙে পড়বে তো। এখন যা বর্ষার সময় এইখানে জল জমে, কিছু করার নেই, টাকা নেই। আপনার চারিদিকে তো কি অবস্থা, বন জঙ্গল তো, তাদের ভেটুল গাছে ভেটুল পড়ে, তাদের কি অবস্থা এগুলো, ওই সাইডের বন জঙ্গল। হ্যাঁ হ্যাঁ, ভিক্ষা করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঘর পাবো তো, ঘরে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কথা বলে দেখি। আপনার এই জায়গাটা কি নিজের জায়গা না খাস জায়গা? খাস জায়গা। সরকার থেকে তো ঘর পাননি এখানে? কোনো অ্যাপ্লাই করেছিলেন ঘরের জন্য? অ্যাপ্লাই করেননি? আপনার তো সরকারি জায়গা, পিডব্লিউ জায়গা, তো ঘর তো পাবেন না মনে হয়। আর বয়স্ক ভাতা পান? বয়স্ক ভাতা পান না কেন?
আমার ডকুমেন্ট নাই তো। ডকুমেন্টস নেই আপনার? না। আপনার আধার কার্ড ভোটার কার্ড নাই? হ্যাঁ, আধার কার্ড, ভোটার ছবি, রেশন কার্ড সবই আছে। হেলথ কার্ড করবে নাই, স্বাস্থ্য কার্ড করতে হবে। মানে এসসি কার্ড নেই, ওই জন্য স্বাস্থ্য কার্ড নেই আপনার? না। ওই জন্য বয়স্ক ভাতা পান না? না। ইস, ঘরটা একটু দেখবো আপনার ঘরের ভিতরটা। হ্যাঁ, ধীরে ধীরে দেখ। ছেলে তো ঘুমাচ্ছে, ঘুমায়। ছেলেকে ডাকলে উঠবে? হ্যাঁ, উঠবে। কি অবস্থা ঘরে! কিছুই নাই আমার ঘরে, কিছুই নাই। হায় রে, ঘরে তালা দিবা? হ্যাঁ, হ্যালো, উঠতি বাবা, উঠ। এই ডাক্তার না থাক, ডাক্তার না থাক, কোন দাঁড়িয়ে ডাক্তার তো? এই ছেলে ঘুমিয়ে আছে? ডাক্তার না থাক, ডাক্তার না থাক। হায় রে, এ তো খেয়ে তো উল্টে পড়ে গেছে। কিছু নেই। কি অবস্থা! হায় রে, এই যে ভাঙাচোরা ঘর, কি সব সব ই দেওয়া আছে, আমার কিছুই নেই। বস্তা দেওয়া আছে। ইস, দেখেন কিছু নাই। আরে ছি, ছি, ছি। ঘরে ই টাঙানো আছে, কাপড় দেওয়া আছে। চান্দা। নিচে শোন নাকি? এ নিচে শোন। হ্যাঁ, হ্যাঁ। ছেলে কোথায় থাকে? ছেলে এখানে থাকে? এই দেখেন না থেকে। মানে ওইখানে এভাবে শুয়ে থাকে? হ্যাঁ? ওইখানে শুয়ে থাকে? হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন। কি করবো, গরিব মানুষ। গরিব মানুষ। ঠিক আছে, বাইরে আসুন, চলুন বাইরে। কিছু নেই আমার। দেখুন তো ঘরের মধ্যে নেই। হ্যাঁ, মানে সবই দেখলাম ঘরের মধ্যে কি আছে না আছে। আপনি সামনে আসুন, এখানে আসুন। আপনার যা পরিস্থিতি দেখে আমি যা দেখলাম, ঘরের অবস্থা তো কিছু নাই। ঘর হয়তো এখন যা বর্ষার সময় ঘর হয়তো ভেঙে পড়ে যেতে পারে। তখন আপনারা কোথায় থাকবেন? না পাচ্ছেন সরকার থেকে ঘর, না পাচ্ছেন বয়স্ক ভাতা, না পাচ্ছেন কিছু। শুধু ককেজি চাল পান, সে চাল দিয়ে আপনার যা চলে তাই, তাই না? আমার কাছে শোনেন, হুম, এর তো বাজার করারও পয়সা নেই। আপনি একটু সামনে আসুন না, এখানে আসুন। এর হ্যাঁ, কিছুই নেই, বাজার করারও পয়সা নেই, আচ্ছা আচ্ছা। ইনকাম করারও ব্যবস্থা নেই। মানে বাজার করারও কোনো পয়সা নেই। না। আজকে শুনলাম উনি 10 টাকা ঘরে ছিল, পটল কার কাছ থেকে চেয়ে এনেছে, হ্যাঁ। আর 10 টাকা ঘরে ছিল, সেই হয়তো লঙ্কা লোকের কিনে, বাড়িতেও খায়। হ্যাঁ লঙ্কা কিনে ওই আলু আর পটল দিয়ে যা কিছু একটা করেছে। হায় রে, আপনি আপনি এখানে আশা করবেন নাকি? আমি এখানকার এই গ্রামের আশা করি। আশা কর্মী, এই গ্রামের আশা কর্মী আপনি? হ্যাঁ, মানে ইনার যা অবস্থা আমি দেখলাম, একটা ছেলেকে নিয়ে ইনি চলতে পারেন না, তার সাথে ছেলে ওই যে পড়ে আছে। পরে আছে। কি খায়? মানে নেশা করে নাকি? নেশা করে। নেশা করে সারাদিন পড়ে থাকে, নেশা করে। হায় রে, আর আপনি না খেয়েও দিন ছেলেকে, যায়, না খেয়েও দিন যায়। ছেলে তো আমার ছেলে না খাওয়ার দিন যায়। মানে না খেয়েও দিন যায় আপনার? হ্যাঁ। ইস, মানে না খেয়ে থাকলে তো হয় না। আপনার এত দুঃখের কথা আমার সব দিকে খারাপ লাগছে। আপনার ছেলে, ভবিযুক্ত ছেলে, ইনকাম করার মতো ছেলে, সেই ছেলে হয়তো নেশা করে ঘরে শুয়ে আছে, তার কোনো হুঁশ নেই। ডাকলাম, আপনি ডাকলেন, কোনো উত্তর দিতে পারছেন না। মানে সে তো একেবারেই অচেতন হয়ে পড়ে গেছে, আজকে না খেয়ে আছেন। তো বন্ধুরা, আমরা এমন একটা জায়গায় এসেছি, রাস্তার ধারে, হাই রোডের ধারে ওনার বাড়ি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি বাড়িটা দেখে আমি দাঁড়ালাম। তো উনি এমন অবস্থাতে আছেন, ওনার একটা ছেলে আছে, ছেলেটা নেশা করে, সকাল সন্ধ্যা সবসময় নেশা করে ঘরে শুয়ে আছে। আপনারা দেখলেন ভিডিওতেই। ওনার মা পরের বাড়িতে কাজ করে, তাও কোনোদিন যায়, কোনোদিন যায় না। হয়তো কোনোদিন টাকা হয়, কোনোদিন হয় না। যেদিন যায় সেদিন হয়তো টাকা পায়, সেই দিন হয় হয়তো দুটো বাজার করে। এত অবস্থা খারাপ। উনি বললেন যে কোনোদিন খেয়েও না খেয়েও থাকতে হয় আমাকে, তাই না? কোনোদিন আপনাকে না খেয়েও থাকতে হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা যারা দেখছেন, আবারও বলছি, ভিডিওটা আপনারা একটু সাহায্য করুন। আমরা এমন এক মায়ের কাছে এসেছি, তার নাই কিছু, না আছে তেমন ঘর, না আছে বাড়ি, না আছে তেমন পায়খানা। এটা কি আপনার পায়খানা? আপনার কোনো কল নেই, তেমন কিছুই নেই। এই ওনার বয়স হয়ে গেছে, ওনাকে এখন কাজ করে ছেলেকে খাওয়াতে হয়। রান্নাবান্না কোথায় করেন? এই বারান্দা এখানে রান্না করেন? এই ভাঙা জায়গাটাতে ভিতরে আঁকা আছে তো। ওনাটা আঁকা আছে, ওখানে রান্না করেন। তো বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা আপনারা একটু এই অসহায় মাটাকে একটু সাহায্য করুন, যাতে আমরা এই মাটাকে আমরা একটু সংসার চালানোর জন্য কিছু আমরা অর্থ দিতে পারি, কিংবা বাজার করে দিতে পারি। তো আপনারা ভিডিওটা দেখছেন, যে যেরকম পারবেন একটু সাহায্য করুন, আর যাতে এরকম মারা একটু ভালো থাকতে পারে, ভালো রাখতে পারি এই মার এমন অবস্থা। আজকে শুনলেন 10 টাকা ছিল কাছে, 10 টাকা শুধু লঙ্কা কিনে এনেছেন।
আর কার কাছ থেকে পটল চেয়ে এনে আজকে রান্না করেছেন, আর চাল হয়তো কিছু পাই, সে চাল দিয়ে চলে। তো বন্ধুদের উদ্দেশ্য, আপনারা একটু এনাকে দেখুন, আপনারা একটু সাহায্য করুন, আমরাও পাশে আছি, এনাদেরকে একটু আমরা দেখুন। তো আজকে কি হাট বাজার কি আছে মা? পটলে আছে, হ্যাঁ, পটলে আছে, পটল আছে, আর কি আছে? আর লঙ্কা আছে, আর কিছু নেই। পটল আছে, লঙ্কা আছে, তেল লবণ এসব কিছু নাই? আছে, অল্প কিছু আছে। আজকে এনেছেন? আজকেও কাজে গেছিলেন? হ্যাঁ? আজকেও কাজে গেছিলেন না কাজে নয়, পাটনি কিনছি, বাস পাটনি কিনছি। বা পাঁচ সারাতে গেছিলেন? আচ্ছা আচ্ছা। আর জ্বালানি কোথা দিয়ে করেন, পুরে পুরে নিয়ে আসেন নাকি? এই জ্বালানি নিয়ে এসেছি যে, এই যে এইগুলো সব এনেছেন নাকি? সব জ্বালানি। ও আচ্ছা, লোকের বাগান থেকে নিয়ে আসেন। তো আমার সব দিকে খারাপ লাগছে, আপনি এই বয়সে আপনি এখনো কাজ করছেন আর ছেলে বসে বসে খাচ্ছে। কি করবো? ছেলে একেবারে নেশা করে শুয়ে আছে, বলার কিছু নেই ওনাকে। বলার কিছু নাই। তাহলে আপনাকে এখন কি দিলে আপনি খুশি হবেন বলুন? আপনাকে আমি কি দিলে খুশি হবেন? টাকা দিলে খুশি হবেন? কিছু টাকা দিয়ে যাব, হাট বাজার করবেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কিছু টাকা দিই, আপনি হাট বাজার করুন। হ্যাঁ, আবার আমরা আসবো পরবর্তীতে, আমরা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে হয়তো যাবো, আমরা আসবো, এসে আপনাদের পরবর্তীতে যেটুকু পারবো আমরা দিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কিছু টাকা দিই আপনাকে। হ্যাঁ, আমার মোবাইল নেই। আচ্ছা, আপাতত আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু দিচ্ছি। আপনার হয়তো সবজি বাজার আর মুদিখানা বাজারটা করুন, চাল তো ঘরে আছে। হ্যাঁ, ঠিক আছে, এটুকু দিয়ে আপনার কদিন চলবে হয়তো, তারপর আবার আমরা আসবো। হ্যাঁ, ঠিক আছে, নিন, ঠিক আছে, এটুকু নিয়ে আপনি চালান। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন, আসছি। আর ছেলে তো, ভালো থাকবেন। হ্যাঁ আমার অবশ্যই ভালো, আপনারা একটু আশীর্বাদ করুন যাতে আপনাদের তো মানুষদের আমরা একটু সাহায্য করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা একটু আশীর্বাদ করুন যাতে সবাইকে একটু সাহায্য হ্যাঁ, করতে পারি। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই, আপনি ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, আচ্ছা।